মায়ের মর্যাদাকে, মায়ের সম্মানকে, মায়ের খেদমতকে এত বেশি প্রতিষ্ঠা করেছেন। আমার রাসূল বলেছেন, উম্মত তোমরা তো জানো না, তোমরা তো জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের লাভের আশায় তোমরা লক্ষ টাকা মানুষকে তোমরা দান করো, জান্নাত পাওয়ার জন্য তোমরা নামাজ পড়ো, জান্নাত পাওয়ার জন্য তোমরা হজ করো, জান্নাত পাওয়ার জন্য তোমরা যাকাত দাও, জান্নাত পাওয়ার জন্য তোমরা দুনিয়াবি যত ধরনের ইবাদত রয়েছে সবগুলো করো। কিন্তু আমার উম্মত তোমরা কি জানো তোমাদের জান্নাত কোথায় রয়েছে? তোমাদেরকে নামাজ পড়ে জান্নাত লাভ করতে হবে তা নয়, তোমাদেরকে হজ করে জান্নাত লাভ করতে হবে তা নয়, তোমাদেরকে যাকাত দিয়ে জান্নাত লাভ করতে হবে তা নয়। উম্মত শোনো, আমি রাসূল বলে দিচ্ছি তোমার জন্য জান্নাত তোমার ঘরের মধ্যেই রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী আমার রাসূলের দরবারে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তামান্না, আমার আরজু, আমার আশা হচ্ছে আমি আপনি নবীর সাথে জিহাদে যাব, আমি জিহাদ করব, আমি জিহাদ করে জিহাদের ময়দানে যদি শহীদ হতে পারি আমার জন্য তো জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। সাহাবী কত সুন্দর মন নিয়ে আমার রাসূলের কাছে এসেছেন, জিহাদ করবেন, যুদ্ধ করবেন, ইসলামকে উন্নয়ন করবেন। কিন্তু আমার রাসূল বললেন, হে আমার সাহাবী, তোমার মা কি জিন্দা আছে? তোমার মা কি জিন্দা আছে? ওই সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত রয়েছে। আর তোমার বাবা আছে? না ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, কিন্তু আমার মা আছে। আমার কি আছে? মা আছে। আমার রাসূল বললেন, উম্মত তোমাকে জিহাদে গিয়ে যুদ্ধ করে তোমাকে জান্নাত লাভ করতে হবে না। আমি রাসূল তোমাকে ঘোষণা দিচ্ছি, ফাআলজিমহা, তুমি ঘরে যাও, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের দেখাশোনা করো, তোমার মায়ের সেবা যত্ন করো। আমি রাসূল বলে দিচ্ছি, ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার মায়ের কদমের নিচেই তোমার জন্য জান্নাত রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। উম্মত তোমাকে জান্নাত লাভের জন্য অনেক দূর দেশের মধ্যে গিয়ে জিহাদ করতে হবে এমনটি নয়, বরঞ্চ জান্নাত তোমার ঘরের মধ্যে রয়েছে, তোমার ঘরে রয়েছে। তুমি ঘরে যাও, মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, মায়ের সেবা যদি তুমি করতে পারো তবে তোমার জন্য জান্নাত সুনিশ্চিত। একটু জোরে সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের দিকে আপনি একটু করে লক্ষ্য করুন। এখানে আমার রাসূল চাইলে অন্যান্য ইবাদতের কথা বলতে পারতেন, জান্নাতের ক্ষেত্রে অন্যান্য ইবাদতের কথা বলতে পারতেন। আমরা তো নামাজ পড়ি তাও জান্নাতের জন্য, দুনিয়ার মধ্যে হাজার কোটি টাকা খরচ করি জান্নাতের জন্য, কিন্তু ঘরের জান্নাতকে ফেলে, ঘরের জান্নাতকে ফেলে, ঘরের জান্নাতকে ডাস্টবিন মনে করে আমরা দুনিয়ার মধ্যে অনেক কিছু করি। লক্ষ টাকা খরচ করে আমরা হজ করার জন্য যাই, আমরা নিষ্পাপ হয়ে এসে জান্নাতে যাওয়ার জন্য যাই। কিন্তু আমার রাসূল বলে দিয়েছেন, উম্মত তুমি হজ করে তুমি নিষ্পাপ হতে পারো, নামাজ পড়ে জান্নাতের হকদার হতে পারো, যাকাত দিয়ে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারো। কিন্তু আমি রাসূল বলে দিচ্ছি, তোমার ঘরে যে জান্নাত রয়েছে ওই জান্নাতকে যদি খেদমত করতে পারো তবে সেটা তোমার জন্য জান্নাত। আর যদি তোমার মা তোমার জন্য বদদুয়া করে অথবা তোমার বিপক্ষ যদি থাকে, তোমার মায়ের বদদুয়া তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। একটু জোর বলি না নাউজুবিল্লাহ।